আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার আরিফ আরিশ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো এটা আমি গতকাল রাত থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। তো এইখানে আমি ছোলার যে ডালগুলো আছে ওগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো সকালবেলা আমি নাস্তার জন্য রান্না করব। তো এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা উঠে দেখছি যে এগুলো ভিজে একদম ফুলে আছে। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আর ডালটা রান্না করব আর কি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। যা যা দেওয়ার মশলা সব কিছুই দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে কষানোর পরে ডালটা দিয়েছি। ডালটা দিয়েও ভালো করে কষাবো আমি এটা। তো কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করব। তো আমার সাথেই থাকুন আপনারা। আর আজকে আপনাদেরকে মজার একটা রান্না দেখাবো আমার নিজেরই গাছের। যে ফ্লেভারটা আছে ওটা যেন চলে যায়। আর এরপরে কিছুক্ষণ কুক হওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে 5-6 মিনিট
ছোটোবেলার কাঁথা। তো এগুলো আমার ইউজ করা হয় না, একেবারে নতুন রয়ে গেছে। এগুলো আমার আসলে অনেক স্মৃতির একটা জিনিস, সেই জন্য এগুলো আমি ব্যবহার করি নাই আর রেখে দিয়েছি। খুব যত্ন করে রেখে দিয়েছি, মাঝে মাঝে আমি এগুলো দেখি। আর টাওয়ালগুলো হওয়ার সময় আমি পেয়েছি, দুটো টাওয়াল আমার বাবা দিয়েছেন, আর দুটো যারা ওকে গিফট করেছিল ওনারা দিয়েছেন। তো এগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আমি জানি না আমি কখনো এগুলো ইউজ করব কি না। তো দেখতে থাকুন। ব্যাগটা গুছানোর পরে আমি জায়গা মতো রেখে আর রান্নাঘরে চলে গেলাম। তো আগে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি। শেষ আমার, তো আবার ভালো করে ধুয়ে নিব। তো এর মাঝে আরিবের টিফিনটা রেডি করেছি, ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো ওকে বিদায় দিয়ে এসে আমি আবার রান্না করতে চলে আমার মাছটা প্রায় হয়ে গেছে। তো এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো এরপরে আমি বসাচ্ছি চিচিঙ্গা ভাজিটি। তো এখানে তেল দিয়ে দিলাম আর চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে সামান্য একটু হলুদ দিব আর লবণ দিব স্বাদ মতো। তো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এই তো এটা দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব। একদম হয়ে আসার আগে একটা ডিম ভেঙে দিব। তো এই তো হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি।
ভাজিটি আমার হয়ে গেছে, তো এটা নামিয়ে আমি পুঁই বিচির জন্য পাতিল বসিয়ে দিয়েছি। তো এইখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হলেই আমি একটা পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দিব রসুন পেস্ট। তো এটা ভালো করে একটু ভেজে নেব। এরপরে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিব। যেহেতু আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তো এখানে জিরে গুঁড়ো ব্যবহার করব না। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো দিয়ে মশলাটা ভালো করে কষাবো। ছি না।
পুঁই শাকের বীজের মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে, আর ইলিশ মাছের মধ্যে তো আছেই। তো সব মিলিয়ে এখানে ধনিয়া পাতা দিচ্ছি না আমি, এভাবে নামিয়ে ফেলবো। তো এটা অসম্ভব মজার একটা খাবার, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো আশা করি আপনারা ট্রাই করে দেখবেন। আর আজকের রান্নাগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাইকে আল্লাহ হাফেজ।